জানাবো জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কৃষি উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই বেছে নেবেন শস্য ভান্ডার খাত শিবগঞ্জ উপজেলায় নিয়ে গঠিত বগুড়া 2 আসনের মানুষ। তারা বলছেন এখানকার ভোটাররা তাদের অনেকেই মনে করেন তরুণরাই হবে আসনের মূল ফ্যাক্টর। এদিকে বিভিন্ন দলের মনোনয়ন পেয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। আব্দুস সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত থাকছে। প্রায় 2500 বছরের সভ্যতায় সমৃদ্ধ করতোয়া নদীর তীরে অবস্থিত শিবগঞ্জ উপজেলা, যেখানে রয়েছে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন মহেস্থানগড়। শিবগঞ্জ নিয়ে গঠিত জাতীয় সংসদের 37 নং আসন বগুড়া 2। মোট ভোটার 3,39,803 জন, পুরুষ ভোটার 1,70,307 জন ও নারী ভোটার 1,69,493 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 3 জন। ধান, সবজি আর কলা উৎপাদনে বেশ খ্যাতি রয়েছে এই অঞ্চলের। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের দাবি কৃষি ভান্ডার খ্যাত এই উপজেলার ভোটারদের। যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ সার্বিক উন্নয়নের প্রত্যাশা তাদের। ধান চাল সবার দাম, গরিব মানুষেরা তো দাম বেশি, সব জিনিসের দাম বেশি, সেটা তো কম হয়। কৃষক যেন কৃষির ন্যায্য মূল্য পায়, একটা হিমাগার এমন একটি পদপ্রার্থী চাই যে কৃষির নির্ভর একটি কাজ করবে, কৃষকদের জন্য নিয়ে কাজ করবে। দেশের উন্নয়নের শান্তি আমরা চাই, শান্তি ছাড়া তো আর কিছু ভালো লাগবে না আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হাটে ঘাটে মাঠে চায়ের টেবিলে চলছে আলোচনা। ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থী হিসেবে বিজয় লাভ করতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই আমি কৃষকদের পাশে দাঁড়াবো এবং কৃষকদের বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে যে সার রয়েছে এগুলো আমি কম মূল্যে আমি তাদেরকে প্রদান করব। কৃষিকে উন্নত করার জন্য মানুষ যাতে তার অবস্থা বদলায় দিতে পারে, তার অর্থনৈতিক উন্নতি হতে পারে, সেই জন্য আমরা সবই করব। এই যে বড় বড় বাজারগুলো রয়েছে, এই বাজারগুলোর অবকাঠামো উন্নয়ন করে ফরিয়ার হাত থেকে সাধারণ কৃষকদেরকে রক্ষা করে সরাসরি এই অঞ্চলের কৃষি পণ্যগুলো যাতে দেশের বিভিন্ন জায়গায় যেতে পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। পরীক্ষিত ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন সাধারণ ভোটাররা। এই উপজেলার নতুন ভোটার সহ তরুণ প্রজন্মের ভোটেই জয় পরাজয় নিশ্চিত হতে পারে বলছেন এলাকাটির বাসিন্দারা। আলহাদি খান, নিউজ 24।